ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি গতকাল বগুড়া সান্তাহারের বাগবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। সেই লাইনচ্যুত হওয়ার পর থেকে এই ট্রেনটিকে এখানেই ছিল। আমরা এখন অবস্থান করছি সেই ঘটনাস্থলে। গতকাল রাত থেকেই যে উদ্ধারকারী ট্রেনগুলো, গতকাল রাত সন্ধ্যা 7টার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসে এবং পরবর্তীতে পার্বতীপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন আসে এবং সেই উদ্ধারকারী ট্রেনগুলো কিন্তু আসার পর থেকেই যারা উদ্ধারকর্মীরা রয়েছেন তারা উদ্ধার কাজ শুরু করেন এবং এখন পর্যন্ত আমরা এখানে আসার পরে যেটি দেখতে পেরেছি যে সকাল 10টা পর্যন্ত এখানকার চিত্র হচ্ছে যে লাইনে যে সমস্ত ট্রেনগুলো ছিল, যে 9টি বগি ছিল, সেই বগিগুলোকে লাইন থেকে দূরে সরিয়ে দেওয়া গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস হয়েছে এবং রেল লাইনের যেটি কাজ আর কি, রেল চলাচল সচল করার জন্য সেটি কিন্তু পুরোদমে চলছে। এবং এখানকার যিনি রেলওয়ের প্রধান প্রকৌশলী রয়েছেন রেলওয়ে পশ্চিম অঞ্চলে, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেলা 12টা নাগাদ আর কি রেল চলাচল হয়তো পুরোদমে স্বাভাবিক হতে পারে। আপনাদেরকে যদি আরও একটু জানিয়ে রাখি যে গতকাল দুপুর 2টার দিকে এই বাগবাড়ি স্থানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন পার হওয়ার পরে এখানে একটি বিকট শব্দে লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার পর থেকে এই ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিল, ট্রেনের ছাদে অনেক যাত্রী ছিল, সে সমস্ত যাত্রী হতাহতের শিকার হয়। আমরা নওগাঁ সদর হাসপাতাল এবং আশেপাশের যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কথা বলে যেটি জানতে পেরেছি যে গতকাল নওগাঁ সদর হাসপাতালে 60 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 55 জন রোগী অলরেডি চলে গেছেন এবং 5 জন রোগী এখনও সেই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় রয়েছে, তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তো এই যে রেল দুর্ঘটনা আর কি, এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে এবং যারা স্থানীয়রা রয়েছে তারা যেটি বলছে আর কি, কালের আগের দিন আর কি মঙ্গলবার রাতেই আর কি এখানে রাত 11টার দিকে একটি বিকট শব্দ হয় এবং সে শব্দে এখানকার রেল লাইনে একটু ফাটল দেখতে পারে এবং ফাটল দেখার পরে যখন রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়, জানানোর পরে রেলওয়ের যারা সদস্যরা রয়েছে, যারা এই লাইন নির্মাণ কাজের সঙ্গে জড়িত রয়েছে, তারা এই লাইন নির্মাণ কাজ শুরু করে এবং পুরোদমে কিন্তু কালকে সেই ফাটলে মেরামত কাজ চলছিল এবং ট্রেনটি যখন সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে আসে সে সময়ে কিন্তু এখানে লাল পতাকাও দেখানো হয়েছিল, কিন্তু চালক সেটি সতর্ক না করার কারণে ট্রেনটি দ্রুত গতিতে যায় এবং এই ঘটনাস্থলে এসে এই ঘটনার শিকার হয়। তো আমি যদি বাগবাড়ি থেকে সর্বশেষ ঘটনা বলে থাকি তাহলে এখন রেল লাইন নির্মাণের কাজ পুরোদমে চলছে আর হয়তো 2 ঘন্টা মতো লাগতে পারে। এরপরে আর কি এই উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হবে। তো বগুড়ার সান্তাহার বাগবাড়ি এলাকা থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।